কালারটা দেখে তো বেশ লোভনীয় লাগতেছে এবং মনেও হচ্ছে যে বেশ মজার হয়েছিল। ঠিক শুনেছেন আপনারা, আসলেই নিহারিটা অনেক বেশি মজার হয়েছিল। সো হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ আখি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে থাকছে আমি বাসায় নিহারি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল হচ্ছে যে কোরবানির গরুর নিহারি আর কি। তো এটা ডিপ করা ছিল, তখন আর ঝামেলা করি নাই, ভাবলাম যে পরে না হলে নামিয়ে রান্না করে নেব। তো ভাবলাম যে আজকে তাহলে করে নেই। দেন এখানে নিহারির রান্নার জন্য আমি প্রথমে নিহারের হাড্ডিগুলো ধুয়ে ক্লিন করে নিয়েছি। দেন তারপর আমি এখানে সব ধরনের মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে আমি কিন্তু এক হাঁড়ি ভর্তি পানি দিয়ে দিয়েছি। আর এটা নিহারিটা প্রেশার কুকারে দিলে একটু হয়তো তাড়াতাড়ি সেদ্ধ হতো, বাট একদিন আমি ভাবলাম যে একটু কষিয়ে রাখবো, দেন পরের দিন রান্না করব। বাট আমার এটা কষাতে কষাতে সেদ্ধ হয়ে গিয়েছিল। মজার ব্যাপার হলো যে এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো আমি যেদিন নামাইছি সেদিন সন্ধ্যার সময়, মানে রাতের বেলার জন্য এটা রেডি করে ফেলছে যে রাতে খেয়ে ফেলবো। তো দেখো নিহারির কালারটা কতটা সুন্দর এবং লোভনীয় লাগতেছে, মাশাল্লাহ। তো নিহারির সাথে কি খাবো আপনাদের ভাইকে জিজ্ঞেস করার পর আপনাদের ভাই বলতেছিল যে রুটি দিয়ে খাবে। তো ভাবলাম যে তাহলে রুটি করে ফেলি। তো রুটি করার জন্য ফার্স্ট এখানে একটা কড়াইতে পানি গরম করে নিয়েছি। দেন এখানে আটাটা করে নিয়েছি আর কি, সেদ্ধ আটা করবো আর কি। তো সেদ্ধ রুটি আমাদের বাসায় বেশি খাওয়া পড়ে, আর সেদ্ধ রুটি আমার কাছে বেশ ভালো লাগে। যেহেতু পরোটাটা এখন তেমন একটা খাওয়া পড়ে না, পরোটাটা আসলে আমার এখন সমস্যা হয়ে যায়, তেল আসলে, যার কারণে দেই না, পরোটা করিই না। দেন এখানে আমি একটা কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ নিয়ে একটু ব্রাউন কালার করে নিয়েছি, ভেজে নিয়েছি আর কি, এটা তেল দাগ করার জন্য। আর নিহারিতে এখন দিয়ে দিলাম। তো দেখো মাশাআল্লাহ নিহারির কালারটা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় লাগতেছে, খুবই মজার হয়েছিল। ভাগ্যের দুর্ভাগ্য হচ্ছে যে একটা, যে নিহারিতে মানে নলি টাইপের যেগুলো, ওইগুলো আমাদের মানে ভাগে আসে নাই। যাই হোক, যেটা ছিল সেটাই আলহামদুলিল্লাহ। আপনাদের ভাই খেতে বসে বলতেছে নিহারি খেলাম, বাট নিহারির যে নলিগুলোর ভিতরে যে তেলটা থাকে ওই ধরনের পিস তো পেলাম না। তো আমি বললাম যে যা আসছে তাই, আমি আর ওটা কোথা থেকে নিয়ে দিব আপনাকে, যতটুকু আসছে ততটুকুই তো রান্না করছি আমি। যাই হোক, দেন এখানে রুটিগুলো করে নিচ্ছি এক এক করে। আমি প্রায় এখানে 32 থেকে 36টা রুটি, হ্যাঁ এরকমই হবে। তো এতগুলো রুটি বানিয়ে নিয়েছিলাম। এখন এক এক করে সবগুলো রুটি ছেঁকে নিচ্ছি, কারণ হচ্ছে যে ভাবিরা সবাই মিলে একসাথে বসে নিহারি দিয়ে রুটি দিয়ে মজা করে খাবো আর কি। তো ভাবলাম যে সবার জন্য করে ফেলি, এই জন্যই আসলে সবার জন্য করা আর কি। দেন এখানে একটা একটা করে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আর রুটিগুলো মাশাআল্লাহ ফুলকো ফুলকো হচ্ছে, একদম সফট হয়েছিল। আমি সিদ্ধ রুটি করতে গেলে আমার রুটিটা অনেক সফট হয়, এটাই আমার কাছে বেশ ভালো লাগে। দেন আমি এখানে টেবিলে সব কিছু সার্ভ করে নিয়েছি। এখন হচ্ছে যে টেস্ট করার পালা।